মনরে হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ঠিক না ঠিক? আমার বাবাজিরা বন্ধুরা একটু ভাইবা দেখেন তো, 2-4টা বেডরুম যদিও থাকে, স্বামী স্ত্রীর শয়নের জন্য রুম হয় কয়টা, বিছানা হয় কয়টা? কথা কয় না নাকি? বাড়ির কোনো ঝগড়া আছে আপনাদের? স্বামী স্ত্রীর রুম কয়টা হয়? ঘরের মধ্যে বেডরুম 3-4টা থাকুক, কিন্তু 2 জনের জন্য বিছনা কয়টা হয়? অনেক সময় মহব্বত যদি বেশি হয় বালিশও একটা হয়। কথা বলেন। অনেকের কাছে হয়তো কথাটা হাসির ছলে মনে হচ্ছে, আমি কিন্তু হাসির জন্য কথাটা বলি নাই বাজান। আপনারা দেখবেন শরীয়ত সম্মত বৈধ সম্পর্ক স্বামী এবং স্ত্রী, যেটা হালাল সম্পর্ক, যেই পবিত্র বন্ধনের মাধ্যমে আমরা সন্তানগুলা দুনিয়ার আলো বাতাস দেখেছি, এই স্বামী এবং স্ত্রী একটা রুমের ভিতরে একটা বিছানার মধ্যে যখন শুইতে যায়, দেখবেন জানালাটা বন্ধ করে, দরজা বন্ধ করে, ঘুমাইবার আগে দেখবেন সব কিছু বন্ধ করা হয়, যাতে বাহিরের কোনো লোকের আনাগোনা না হয়, অন্য রুম থেকে যাতে কেউ এই ভিতর রুমে প্রবেশ করতে না পারে। দেখবেন দরজাটা নক করা হয়। 2 জন এক বিছানার মধ্যে এক বালিশের মধ্যে শয়ন করতে গেল গো। আপনারা বলুন তো, অন্য একটা লোক যদি ওই রুমে ঢুকতে যায়, ইচ্ছে করলেই কি ঢুকতে পারবে? আগে দরজার মধ্যে নক দিতে হবে, ঠিক কিনা? দরজার মধ্যে নক দিতে হবে, আর না হয় ডাকতে হবে, অমুক দরজাটা খুলো। আপনারা বলেন, এই 2 জন দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে তারা 2 জন বিছানার মধ্যে শুইলেন। অন্য কোনো লোক ঢুকতে গেলে অনুমতি লাগে। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যদি ওই রুমে ঢুকতে চায়, কোনো ব্যক্তির অনুমতি লাগবে? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। আরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন? আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে, স্বামী স্ত্রী 2 জন রুমের মধ্যে শুইল গো। অন্য কেউ যাইলে অনুমতি লাগে, মৃত্যুর ফেরেশতা ঢুকলে কোনো অনুমতি নাই। অনেক সময় দেখা যায় 2 জনে মধুর আলাপন করে বিছানার মধ্যে শুইল, হঠাৎ করে মাঝরাতে দেখা যায় মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল ওই স্বামীর দেহ থেকে প্রাণটা কাইরা নিছে, অথবা স্ত্রীর দেহ থেকে প্রাণটা কাইরা নিছে। মনে করেন না যে স্বামী নামক ব্যক্তিটাই ডেড বডি হয়ে গেলেন। মাঝরাতে স্ত্রীর চোখ থেকে ঘুম ভাঙলো, ধাক্কা দিয়ে দেখে স্বামী ব্যক্তিটা নড়ে না। 1টা 2টা 3টা ধাক্কা দেওয়ার পরে যখন দেখে নড়াচড়া নাই, একটা লাফ দিয়ে ওইটা বাতির সুইচটা অন করে। বাতিটা জ্বালাইয়া যখন দেখে স্বামী জনমের ঘুম ঘুমাইয়া গেছে, ওই স্ত্রীটা দেখবেন নিশিরাইতে এমন একটা চিৎকার মাইরা উঠে, আল্লাহ গো আল্লাহ, কি হয়ে গেল? চিৎকারটা শুই না দেখবেন পাশের ঘরের মানুষ সব সজাগ হইয়া যায়। কি গো মুখের স্ত্রী, কান্দোস কেন? কয় আমার সর্বনাশ হইয়া গেছে, তাড়াতাড়ি আসো। দরজাটা খুলে দেওয়ার সময়, দরজাটা যখন খুলে দেওয়া হয়, সবাই পড়শিরা আইসা যখন দেখে শেষ ঘুম ঘুমাইয়া গেছে। দুনিয়াতে থাকা অবস্থায় উনি চেয়ারম্যান সাহেব ছিল, মেম্বার সাহেব ছিল, এমপি সাহেব ছিল, মন্ত্রী সাহেব ছিল, মুফতি সাহেব ছিল, মুহাদ্দিস সাহেব ছিল। কিন্তু বাজান, দুনিয়াতে যতক্ষণ আমরা থাকি আমরা অমুক সাহেব তমুক সাহেব, কিন্তু ডেড বডি হইয়া যাওয়ার সাথে সাথে আমাদের নাম হইয়া যায় লাশ। ঠিক না বেটি? আমরা কত রঙের
অমুক শিল্পপতি সাহেব, অমুক সাপ, তমুক সাপ। কিন্তু মারা যাবার পরে ধনী গরিব সবার মধ্যে একটা নাম হইয়া যায় লাশ। শিল্পপতি মারা গেলেও লাশ, রাস্তার ভিখারি হয়ে গেলেও লাশ। ঠিক কিনা কোন? শিল্পপতি মারা গেলেও লাশ, এমপি সাহেব, মন্ত্রী সাহেব মারা গেলেও লাশ। রাস্তার একটা ভিখারি যদিও মারা যায়, এই ব্যক্তিটার নাম হইয়া যায় লাশ। ঠিক কিনা কোন? বাজান আমার, বন্ধুরা আমার, ওই লাশটাকে দাফন করার জন্য আপনারা দেখবেন আরো কত পদক্ষেপ নেওয়া হয়। 2-4 জন চলে যায় মজলিশপুরের বাজারে কাফনের কাপড় কেনার জন্য, আর না হয় গোপীনাথপুরের বাজারে কাফনের কাপড় কেনার জন্য। আরো 2-4 জন চলে যায় বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য। আরো 2-4 জন চলে যায় গুরুস্থানে কবর খোঁড়ার জন্য। হে ব্রাহ্মণ গ্রামের বাবাজিরা, স্ত্রীটা যেই দিন স্বামীর বাড়িতে আসছিল রে, ওই দিন তার পরনে কিন্তু রঙিন শাড়ি ছিল। নাকের মধ্যে ফুল দিয়া, হাতের মধ্যে বালা লাগাইয়া, কানের মধ্যে দুল দিয়া, নাকের মধ্যে ফুল দিয়া, রঙিন একটা শাড়ি পইরা গাড়িটারে সাজাইয়া সাজুগুজু কইরা স্ত্রীটা স্বামীর বাড়িতে আসছিল। যেই দিন স্বামী নামক ব্যক্তিটা মারা যায়, আপনারা দেখবেন পড়োশী মহিলারা আইসা আগে স্ত্রীর নাকের ফুলটা খুলে ফেলে, কানের দুলটা খুলে ফেলে, হাতের বালাগুলা খুলে ফেলে। শেষ পর্যন্ত আপনারা দেখবেন বাজার থেকে কাফনের কাপড়ের সঙ্গে আরেকটা সাদা রঙের শাড়িও আনা হয়। মেয়েটার বয়স যদি কম হয়, মেয়েটার বয়স যদি কম হয়, অল্প বয়সেও যদি স্বামী মারা যায়, দেখবেন বিধবার শাড়ি তার গায়ে পেঁচাইতে হয়। দোকান থেকে সাদা রঙের শাড়ি আনা হয়, 3 টুকরা মার্কিন কাপড়ের সাথে একটা সাদা রঙের শাড়ি আনা হয়। একদিকে পুরুষরা বড়ই পাতার গরম জল দিয়া ওই মৃত ব্যক্তির গোসলটা দেয়, অন্যদিকে তার স্ত্রীকে মহিলারা গোসলটা করাইয়া রঙিন কাপড়টা খুলাইয়া সাদা রঙের শাড়িটা পেঁচাইয়া দেয়। হাতের মধ্যে বালা নাই, নাকের মধ্যে ফুল নাই, কানের মধ্যে দুল নাই। এ ব্রাহ্মণ গ্রামের বাবাজিরা, স্বামী স্ত্রীর ভালোবাসাকে রক্ষার জন্য স্ত্রী যখন বিধবা হয় তার গায়ের সব কিছু খুলে ফেলা তার গায়ের মধ্যে সাদা রঙের কাপড় দিয়ে পেঁচানো হয়। স্বামীকে একদিকে কাফন পরাইয়া কবরে পাঠানো হয়, স্ত্রীর গায়ে যখন বিধবার শাড়িটা দেওয়া হয়। ওমেন স্ত্রী পৃথিবীর ইতিহাসে আছে, স্বামী মারা যাওয়ার পরে 1-2 ঘন্টা পরে স্বামী সুখে সুখাহত হইয়া অনেক স্ত্রীও মারা যায়। আছে না নাই? এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে বহু আছে। আমি নিজেও দেখছি, 2 ঘন্টা আগে স্বামী মারা গেছে, 2 ঘন্টা পরে স্ত্রীও চলে গেছে। মানলাম 2 জনই মারা গেলেন। এখন একজনের জন্য দোকান থেকে 5 টুকরা সাদা মার্কিন কাপড় আনা হইল, একজনের জন্য 3 টুকরা মার্কিন কাপড় আনা হইল। আব্বাজির আমার, আপনারা বলুন তো এই কাপড়ের রংটা কি হয়? কি হয়? কিন্তু বর্তমানে দেখেন তো আমার আপনার গায়ের মধ্যে কত রঙের পোশাক লাগাইছি। কারোটা অ্যাশ কালার, কারোটা কালো, কারোটা হলুদ, কারোটা বেগুনি, কারোটা নীল, কারোটা লাল। ভ্যারাইটিস কাপড়ের কালারের কাপড় আমরা পরে আসছি। দামের মধ্যে কত ব্যবধান, কারোটা 500 টাকা, কারোটা 1000, 5000, 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, এর উপরেও দুনিয়াতে কাপড়ের দাম আছে না নাই? আপনারা বলুন, যদি আমি আপনি ডেড বডি হয়ে যাই, কোন শিল্পপতি যদি মারা যায়, এমপি সাহেব, মন্ত্রী সাহেব যদি মারা যায়, আপনারা বলুন তো বাজান, কাপড়ের রং হবে কি? দামের মধ্যে কোনো ডিফারেন্স আছে? দামের মধ্যে আহামরি কোনো ব্যবধান নাই। হয়তো গজ পিছে 100 টাকা, 200 টাকা এদিক সেদিক হইতে পারে, এর চাইতে বেশি হবে না। ঠিক কিনা কম? ড্রয়ার টান দিলে আমার আপনার কত দামি দামি কাপড় ড্রয়ারের মধ্যে পড়ে থাকবে, কিন্তু আপন দেশে যখন আমাদেরকে পাঠানো হইব, এই সাদা রঙের কাপড় দিয়া, এও পুরুষ হইলে 3 টুকরা সেলাইবিহীন কাপড়, মহিলা হলে 5 টুকরা সেলাইবিহীন কাপড়। ঠিক কিরকম? মহিলাদের জন্য 5 টুকরা কাপড়,
পুরুষের জন্য 3 টুকরা মার্কিন কাপড়, আমি মানলাম 2 জনকেই কাফন পরানো হইল। এখন তো বাজান তারা 2 জন স্বামী এবং স্ত্রী, ঠিক না? দুনিয়ার মধ্যে তাদের রুম ছিল একটা, বিছানা ছিল একটা, বালিশ ছিল একটা। এখন তো তাদেরকে গুরুস্থানে পাঠানো হইব, ওইখানে তাদের জন্য কবর হবে কয়টা? জোরে কন্যা কয়টা? কোথায় গেল ভালোবাসা? কোথায় গেল মোহব্বত? মনরে মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেগেন, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ঠিক কিনা বলেন বন্ধুরে? ও ব্রাহ্মণ গ্রামের বাবাজিরা গো, স্বামী এবং স্ত্রী যতই মধুর ভালোবাসা করুক না কেন, দুনিয়ার জমিনে তাদের রুম ছিল একটা, বিছানা ছিল একটা, বালিশ ছিল একটা। ডেড বডি হয়ে যাওয়ার সাথে সাথে স্বামীর কবরে স্বামী, স্ত্রীর কবরে স্ত্রী। এই যে দেখেন আমরা মানুষগুলা বসলাম, একজন আরেকজনের কাঁধের সাথে কাঁধ মিলাইয়া বসছি। আমি একটা ব্যথা পাইলে আপনারে ডাক দিয়ে বলতে পারবো, আপনি ব্যথা পাইলে আমাকে ডাক দিয়ে বলতে পারবেন। কিন্তু এই ব্রাহ্মণ গ্রামের গুরুস্থানের মধ্যে তাকাইয়া দেখেন গো, কত শত শত মানুষের কবর। কবরগুলা যদিও পাশাপাশি হয়, আপনারা বলুন তো কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আসেনি? আসেনি বাজার? যার যার কবরে তার তারকে পড়ে থাকতে হবে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, আমি আসার সময়ে দেখলাম কত বন্ধুরা বৈশা রাস্তার মোড়ে আড্ডা মারছে, কত বন্ধুরা চায়ের দোকানে আড্ডা মারছে, কত বন্ধুরা মোবাইল ফোনে ছক্কা খেলতেছে, কত বন্ধুরা মিলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলতেছে। কিন্তু বাজান, বন্ধুর চোখের সামন থেকে বন্ধু যদি চলে যায়, আপনারা বলুন কেউ কি কারো কবরের মধ্যে যাবে? কেউ কারো কবরে যাবে না। তাইলে ওই কবরে আমার আপনার সাথী যিনি হবেন, তিনি হলেন শাহে মদিনা। ঠিক না বিঠে? এই জন্য কবি বলেছেন, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মুদেরই সম্পদ। ঠিক কিনা বাজান? বান্দার জন্য রহমত মুদের নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মুদেরই সম্পদ। বন্ধুরে বন্ধু, এই দুনিয়াতে ভালোবাসার মানুষ হয়তো অভাব হবে না, কিন্তু কবরে আমার নবী ছাড়া কেউ আপন হবে না। এই জন্য যারা দিনদার, যারা মুত্তাকি, যারা ইমানদার, এরা সব সময় নবী নবী কইয়াই কান্দে। ঠিক কিনা কোন? এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, যদি কোনো মুমিন ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হয়, যদি কোনো ইমানদার ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হয়, মালাকুল মউত আজরাইল আসবে পান করার জন্য। আমার নবী বলছেন, মৃত্যুর ফেরেশতাকে দেখা মুমিন ব্যক্তিরা মুস্কি মুস্কি হাসি দিবে। কি দিবে? জোরে কোন কি দিবে? মুমিন ব্যক্তিরা মৃত্যুর ফেরেশতাকে দেখে মুস্কি মুস্কি হাসি দিবে। আর রাসূল বলেছেন, তাদের জান কবজের সময় এতটুকু কষ্ট হবে, একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম মনে হয়, পিঁপড়া কামড় দিলে যেই রকম মনে হয়, মুমিনদের কাছে তাদের জান কবজের সময় মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিছে। এর চাইতে বেশি কষ্ট ফিল তারা করবে না। এরপরে রাসূল বলেছেন, ওই মুমিন ব্যক্তিরা ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে।
আপনারা দেখবেন কোন কোন মানুষ মারা যাবার পরে ব্যক্তিটা যদি কালো হয়, চেহারাটা নুরান্বিত হইয়া যায়, হাসি মুখে হইয়া যায়, মুস্কি হাসি ফুইটা উঠে। আমরা তখন রাস্তাঘাটে দোকানপাটে বৈশা বলি যে আহ, ব্যক্তিটা যেমন ভালো ছিল মরণটা এমন সুন্দর হইছে। বলিনি যে ব্যক্তিটা যেমন ভালো ছিল ওনার মরণটা এমন সুন্দর হইছে, ও ময়ূরও যেমন হাস্যা রইছে। আমরা বলি না? যদি আমি আপনি মুখে মুখে বলি, এটা আমার আপনার মুখের কথা নয়, আমার নবী কামলিওয়ালা বলেছেন মুমিন ব্যক্তিরা ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হইয়া যায়, তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুইটা উঠে। এটা কেন জানেননি? কারণ হলো এরা স্টুডেন্ট ভালো। স্টুডেন্ট ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে তাদের কোনো টেনশন থাকে না। কথা বলেন? কারণ এই ছাত্র তো সিলেবাস কমপ্লিট করেছে, প্রশ্ন যেখান থেকে আসুক, ভালো ছাত্রদের কোনো টেনশন থাকে না। পরীক্ষার হলে খাতা পাইব আর ঠাস ঠাস করে লিখবো। এই ছাত্রগুলোর কোনো টেনশন থাকে না। যারা 12 মাস পড়াশোনা করে স্টাডি করে, এরা দেখবেন পরীক্ষার হলে হাসি মুখে যায়। আর গাদা ছাত্র যেগুলা, এগুলা দেখবেন কেমনে নহল করে ফাঁস করতো, খালি উকে উকে চেষ্টা করে। ঠিক না বেটি? কিন্তু কবর দেশ এমন একটা দেশ, এইখানে তো নকল করার কোনো সুযোগ নাই। এই জন্য মুমিন ব্যক্তিরা হাসি দেয়। মুমিন ব্যক্তিরা তাহাজ্জুদের নামাজ পড়েছে। কিসের নামাজ? আমরা তো যারা আছি এখানে সবাই প্রতিদিন তাহাজ্জুদ পড়ি। কি কোন? যারা এখানে আছেন সবাই তাহাজ্জুদ গুজার। বাজান দুঃখ লাগে, তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজও তো খুঁজে পাওয়া যায় না। কথা বলেন? ওয়াক্তের নামাজও খুঁজে পাওয়া। বাজান আমার রাগ করবেন না, কষ্ট দিবেন না, আমি চ্যালেঞ্জ করে এখনো বলতে পারবো, এখনো যারা এই নবীর বাগানে বসছেন, আজকে এখানে অর্ধেকেরও বেশি মানুষের এশারের নামাজ কাজা হয়েছে, মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, ফজরের কথা কি বলবো, লজ্জা চলে আসে। সপ্তাহখানেক আগে কুমিল্লা বরুড়া উপজেলা একটা মাহফিলে গেছি। যাবার পরে ইমাম সাহেব হুজুরে আমারে হুজুর নামাজের একটু কথা কইেন। খুব কষ্টের সহিত। কেন হুজুর? কয় হুজুর ফজরের টাইমে কয় 2-3 জনের টাইম নাই না জামাত পড়তে হয়। ফজরের টাইমে 2-3 জনের টাইম নাই না জামাত পড়ন লাগে। আমরা কেমন মুসলমান চিন্তা করেন। ঘুমের ঘরে চলে যায়, ফজরের নামাজ পড়ার সময় হয় না। আপনাদের কাছে আমি জানতে চাই, ঘুমের ঘরে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? এই জন্য কবি বলেছেন, ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? ঘুমের ঘরে নামাজ ফাঁকি দিয়ে চলে গেলাম, মৃত্যু তো ঘুমের ঘরও হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের কি খারাপ লাগতেছে? কিছু মানুষের লাগবেই, কারণ আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। কিন্তু বাজান তিতা জিনিসের কিন্তু মূল্য বেশি। খাবারের মধ্যে বইলে টেবিলে চাই আগে দিয়ে করল্লা নিয়ে আসে, তো করল্লা জিনিসটা কি খুব বেশি মিষ্টি হুজুর? মিঠা না তিতা? তিতা যদিও হয়, এটার গুণগত মান কি ভালো। লিভারের জন্য করল্লা খাইলে ডাক্তার পরামর্শ দেয় যে করল্লা খাইয়েন। এরপরে দেখবেন ডাক্তারের কাছে গেলে কয় বাড়ির দক্ষিণ পাশে একটা নিম গাছের চারা লাগাইয়েন। কিউ নিম পাতা কি খুব বেশি মিষ্টি নাকি? ডাক্তার সাহেব দি পরামর্শ দিয়েছে নিম গাছ লাগাইবার লাগিয়া। জিনিসটা যদিও তিতা হয়, এটার গুণগত মান কি? গুণগত মান ভালো। নিম গাছ এটা ঔষধি গাছ, শ্বাস নিঃশ্বাসের জন্য এটা ভালো। বিজ্ঞানরা গবেষণা করে দেখছে এটা শ্বাস প্রশ্বাসের জন্য, পরিবেশ দূষণ মুক্ত রাখার জন্য নিম গাছ অনেক শক্তিশালী জিনিস, ঔষধি জিনিস। কিন্তু নিম পাতা একবার যারা খাইছে, তিতা কত প্রকার ও কি কি এটা বলতে পারবে? ঠিক নি বাজান? যদিও জিনিসটা তিতা হয়, এটার গুণগত মান কিন্তু ভালো। এই জন্য আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা,
কিন্তু সত্য জিনিসটাকে ভালোবাসবেন বাজান, কারণ তিতা জিনিসের মূল্য বেশি। নামাজ ফাঁকি দিয়ে কয়দিন চলবেন? এই যে এত সুন্দর একটা মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, অনেক মুসলমানের সন্তানরা বলতেই পারবে না আরবি এই মাসের নাম কি মাস। এই মাসটার নাম হচ্ছে মাহে রজব। আল্লাহর হাবিব বলেছেন রাজাব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ কম। এটা সম্মানিত মাসের একটা মাস। আমার নবী বলছেন রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। কারণ এই রজব মাসে এমন একটা রাত আছে রে বাজান, আমাদের সামনে আসতেছে। এই রাতটার নাম হচ্ছে লাইলাতুল মেরাজ। 27 তারিখ রজনীকে লাইলাতুল মেরাজ রজনী বলা হয়, ঊর্ধ্বগমনের রাত। অর্থাৎ ওই রাতের মেজবান ছিলেন আল্লাহ, মেহমান ছিলেন আমাদের নবীজি। এই জন্য কবি কয় আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বন্ধুরা আমার, বাবাজিরা, আজকে আমরা বক্তারা এসেছি, এলাকার মাহফিল আয়োজক যারা এরা হলেন মেজবান, আমরা বক্তারা হলাম মেহমান। ঠিক কিনা? এই মেহমানদের সম্মানে আজকে প্যান্ডেল করা হয়েছে, লাইটিং করা হয়েছে, আলোকসজ্জা হয়েছে, নবীর বাগানটা সাজানো হয়েছে। উছিলা হচ্ছে বক্তারা আসবেন, কোরআন সুন্নাহর বয়ান করবেন। আপনারা বলুন এই আয়োজন কি প্রতিদিন হয়? বৎসরে একদিন, ঠিক কিনা কম? এই জন্য আলেম ওলামার সম্মানে নবীর বাগানটাকে সুন্দর করে তারা সাজাইছে, মেজবানরা মেহমানকে ইজ্জত দেওয়ার জন্য। একটা কথা শুনে রাখুন, এই যে দুনিয়াতে আলোকসজ্জা আমরা করলাম নবীর বাগানকে সাজাইবার জন্য, আর আমার আল্লাহ নবীজির সম্মানে ফেরেশতাদের মাধ্যমে শুধু আরশ কুরসি লৌহ কলম নয়, আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে প্রত্যেকটা জগৎ সমূহ আল্লাহ সুসজ্জিত করেছেন। কারণ হলো আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যান্বিত বিষয় আছে সব কিছু আপন হাবিবকে দেখাইবার জন্য, জানাইবার জন্য এই সফরের উদ্দেশ্য ছিল। এই জন্য বাজান ওই রাতের মেজবান হলেন আল্লাহ, মেহমান হলেন আমার নবীজি। মেজবান মেহমানকে ইনভাইট করেছেন, এমন ইজ্জত দিয়েছেন যেই ইজ্জত অন্য কোন নবীদেরকে দেওয়া হয় নাই, যেই ইজ্জত অন্য কোন ফেরেশতাদেরকে দেওয়া হয় নাই। কারণ সমস্ত ফেরেশতারা 7 আসমান পর্যন্ত সীমাবদ্ধ, সমস্ত নবীগণ 7 আসমান পর্যন্ত সীমাবদ্ধ, ফেরেশতা জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত সীমাবদ্ধ। এর একটু পশম পরিমাণ উপরে উঠার পারমিশন নাই। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা জায়গার মধ্যে হাবিবকে নিয়েছেন দিদার করার জন্য, যেই জায়গাটার নাম হচ্ছে লামকান, যার উপরে আর কোনো জায়গা নাই। সেই জায়গার মধ্যে আল্লাহ হাবিবুল্লাহকে দাওয়াত করে নিয়ে যখন আল্লাহ বললেন যে বন্ধুর বাড়িতে বন্ধু আসলে তো খালি হাতে আসে না, আপনি দি খালি হাতে আসলেন। আমার নবী কান্দা কান্দা বলেন আল্লাহ আমি তো খালি হাতে আসি নাই, আমি আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার নবী মেরাজে যাইয়াও উম্মতকে ভুলে নাই। আমরা উম্মত হইয়া নবী নিয়ে মারামারি করি, কাটাকাটি করি বাজান রে, কিন্তু নবী মেরাজের মধ্যে যাইও উম্মতের জন্য কান্দে। ওই উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ 1 মাস রোজা দান করেছেন, যেটা অন্য কোন নবীর জন্য শর্ত না, অন্য কোন নবীর উম্মতের জন্য শর্ত না, একমাত্র উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, 1 মাস রোজা রাখা ফরজ। আমার রাসূল বলেছেন উম্মত যদি আমি নবীকে ভালোবাসে তাইলে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। উম্মত যদি আমি নবীকে ভালোবাসে এরা রমজান শরীফের রোজাগুলা রাখবে, কোনো ধরনের অজুহাত দেখাইবে না। কিন্তু দুঃখ লাগে ওই জায়গায় আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও আমরা নামাজগুলা কাজা করি, মসজিদের পাশ দিয়ে হাইটা যাই, মুয়াজ্জিন সাহেব যদি কয় হাইয়া আলাস সালাহ, মুসল্লি কয় তাড়াতাড়ি মসজিদের দ্বার টিকা ফালা। ঠিক না বেঠিক? আসলে কি পলাইবার কথা বলে না যাওয়ার কথা বলে? মুয়াজ্জিন সাহেব কি যাওয়ার কথা বলে না পলাইবার কথা বলে? আমি দেখেছি অনেক জায়গায় চাষটলের মধ্যে দাড়ি পেকে গেছে, আমার চাচাদের চুল পেকে গেছে, মসজিদে জামাত চলতেছে, চাচা দেখা যায় চায়ের দোকানে বৈশা বিড়ি টানতেছে আর সিনেমা দেখতেছে।
কথা কোন ঠিক না বেঠিক? আমার নবী তো বলেছেন, মাথার কালো চুলগুলা যদি সাদা হইয়া যায়, তোমরা ধারণা করে নিবা তোমাদের মরণ ঘন্টা চলে আসছে। কিন্তু চাচা আপনি তো এখনো সজাগ নয়, মৃত্যুর ঘন্টা যে আপনার বাজতেছে। কয়টা দিন বাহাদুরি করবেন, কয়দিন চাচা ছল চাতুরি করবেন? ইত্তাকুল্লাহ, এখনো সময় আছে, আল্লাহকে ভয় করুন, নামাজি হয়ে যান। কারণ বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। গোড়া সুন্দর হলে ফল সুন্দর হবে, গোড়ায় যদি সমস্যা হয় ফল কোনোদিন সুন্দর হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য নিজে আমলি হলে নিজের সন্তান আমলি হবে। আজকে দেখেন এই যে ছেলেগুলা কোরআনের হাফেজ হয়েছে, এদের বাবা হয়তো কেউ ব্যবসা করেন, কেউ হয়তো চাকরি করেন, কেউ হয়তো গৃহস্থী করেন, দিন মজুরের কাজ করেন, এমনও আছে। কথা কোন আছে না? আজকে ওই বাবার পরিশ্রম করে টাকা ইনকাম কইরা সন্তানটাকে সুশিক্ষা নেওয়ার জন্য মাদ্রাসার মধ্যে পাঠাইছে, কারণ বাবার স্বপ্নটা ছিল পবিত্র। ঠিক না বেঠিক? লোকটা গরিব হতে পারে, কিন্তু গরিব হওয়ার পরও লোকের নিয়তটা ছিল সহি, পবিত্র, যে আমার ছেলেটা হাফেজ হবে, আলেম হবে। এই জন্য ওই গরিব বাবার ইনকামিং সোর্স দিয়া তার ছেলেগুলাকে আজকে পড়াশোনা করানোর কারণে এই ছেলেগুলা আজকে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে মাথার মধ্যে আজকে পাগড়ি পরিধান করছে। এটা দুনিয়াতে যেমন সম্মানিত, আখেরাতেও সম্মান। আমি প্রথমেই বলেছি, কথা কোন ঠিক কিনা? তাইলে আপনাদের কি ইচ্ছে হয় না যে আমার একটা ছেলে আলেম হোক, আমার একটা ছেলে হাফেজ হোক? আমাদের সবারই ইচ্ছে থাকে। তো আমি আপনাদেরকে পরামর্শ দেব এতটুকুই, আপনাদের আপনজন হয়ে আমি এই পরামর্শ দেব, 2-3টা সন্তান হয়েছে, অন্তত একটা সন্তানকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন। আবার মাদ্রাসার মধ্যে কিন্তু ভেজাল আছে। বলবেন হুজুর এটা কিতা কইলেন? আমাদের সুন্নিদের মধ্যে আদব আছে, তাজিম আছে। আজকে দেখছেন আপনারা এই 6টা ছেলে পাগড়ি পরেছে, প্রত্যেকটা ছেলে মুরব্বীদেরকে কদমবুসি করছে, উস্তাদদেরকে কদমবুসি করছে। এখন এই কদমবুসি আস্তে আস্তে উঠে গেছে, কদমবুসি আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমরা ছোটবেলায় যখন পরীক্ষার হলে যাইতাম, গোসলটা কইরই কলমটি হাতে লইয়া বড় চাচা, মাইজম চাচা, ছোট চাচা যারা আছে, বাড়ির চাচা চাচি যারা আছে, সবার কাছে গিয়া সালাম কইরই যে চাচা মাথা রাতে দেন। অথচ চাচা কিন্তু আলেমও না, হাফেজও না, কারিও না, আমার মুরব্বী। কি আমার মুরব্বী? মুরব্বীদের দোয়া লইয়া তাদেরকে সালাম কইরা মাথাটার মাঝে হাত বুলাইয়া কলমটির মাঝে ফুল হইয়া পরীক্ষার হলে গেছি। আবার পরীক্ষার রেজাল্ট দিলে বাড়ি ঘরে সবাই রাইয়া সালাম কইরা, চাচা আমি এই রেজাল্ট করছি, চাচি আমি এই রেজাল্ট করছি, আম্মা আমি এই রেজাল্ট করছি। আমরা মা বাবাকে, মুরব্বীদেরকে কদমবুসি করে ঘর থেকে বের হয়েছি, আবার আইসা তাদেরকে সম্মান দিয়েছে। আর ওহনের ফুলাফানে মুরব্বীরে সালাম করবো দূরের কথা, নিজের মা বাপ রে কয় আব্বা পরীক্ষা দোয়া কইর, মারে সালাম করে না, বাবারই সালাম করে না। কথা কোন ঠিক না বেঠিক? কেন করে না? আমাদের দেশের কিছু বাংলা মুফতি আছে, বাংলা মুফতি কি বুঝছেননি, কোরআন হাদিসের জ্ঞান নাই, কিছু চটি কিতাব পইরা এরা আইয়া রাস্তার মুরু বইয়া শাস্টল বইয়া কয় না না এটা মাথা নিয়ে সালাম করলো তুই শিরিক। কয় মাথা ঝুঁকলে একমাত্র আল্লাহর দিকে ঝুঁকবো, মাথা নিয়ে সালাম করলো তো মাথা ঝুঁকলে এটা আল্লাহর সাথে শিরিক হয়ে জায়গা। নাউজুবিল্লাহ কইতেন না? এই মিয়া শিরিক কি এত সহজ নাকি? নাক কপাল যদি জমিনও লাইগাও যায়, যদি এটা আল্লাহ তাআলার উদ্দেশ্যে না হয়, কোন ব্যক্তির উদ্দেশ্যে হয়, তাইলে এটা শিরিক হইবে। আর নাক কপাল যদি জমিনও লাগে শুধু আল্লাহর জন্য, তখন এটা হবে সিজদা। সিজদার মালিক কে? আর সিজদার শর্ত হলো নাক এবং কপাল। সিজদার শর্ত কি? নাক কপাল। মাথা নুইলেই সিজদা হয় না। সিজদার শর্ত হলো নাক এবং কপাল। নাক কপাল যখন জমিনে লাগবে, এটা যদি কোনো ব্যক্তির জন্য হয় তাইলে শিরিক হবে। আর এটা যদি শুধু আল্লাহ তাআলার জন্য হয় তাইলে কখনো শিরিক হবে না, এটা হবে সিজদা। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর জন্য যখন সিজদা করব তখন নাক কপাল জমিনে লাগবে। আর কদমবুসির শর্ত হলো ঠোঁট আর পায়ের সম্পর্ক, ঠোঁট দিয়া পায়ে চুমা দেওয়া। এখানে নাক কপালের সম্পর্ক না, নাক একটা অঙ্গ, কপাল একটা অঙ্গ, ঠোঁট একটা অঙ্গ। কথা কোন ঠিক কিনা? আমার অন্তরে নিয়ত আমি কদমবুসি করতেছি, আমি সিজদা করতেছি না, কারণ সিজদার শর্ত নাক এবং কপাল।
কদমবুসির শর্ত হলো ঠোঁট এবং পা। কাকে কদমবুসি করব? নিজের মা বাবাকে, বড় ভাইকে, বড় বোনকে, উস্তাদকে, মুরব্বীদেরকে আমরা তাদেরকে সম্মানের সহিত কদমবুসি করব। একটা হলো সালাম আর একটা কদমবুসি। সালামই একটা অধ্যায়, কদমবুসি একটা অধ্যায়, ঠিক কিনা বলেন? পরস্পর মুসলমান সাক্ষাৎ হলে আগে সালাম বিনিময় করবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু বান্ধব একসাথে হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু ছাত্র শিক্ষক যখন একসাথে হবে তখন সালামের সাথে সাথে কদমবুসি করতে হবে। আসসালামু আলাইকুম বলেই কদমবুসি করতে হবে, এটা হলো আদব। আর এই আদবটা আমাদের পরিবারগুলোতে না থাকার কারণে অনেক সন্তানগুলো আজকে ডিভাইডেড হয়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে। এদের মধ্যে কোনো পারিবারিক শিক্ষা না থাকার কারণে, আদব কায়দা না শেখানোর কারণে এই ছেলেগুলো অনেক সময় বিয়াদবি করে, মুরব্বীদের সাথে বিয়াদবি করে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের সন্তানগুলাকে আমরা এই পারিবারিকভাবে তাদেরকে আদব শিক্ষা দিতে হবে। এরপরে প্রাতিষ্ঠানিকভাবে যদি আকীদাগত মাদ্রাসা হয়, সুন্নি মাদ্রাসা হয়, এই মাদ্রাসাগুলো আপনার বাচ্চাকে পড়ালে এই ছেলেগুলা আদববান হবে, এদের মধ্যে তাজিম থাকবে, আদব থাকবে, যেটা আপনারা আজকে নিজ চোখে দেখেছেন। কারণ অন্য মাদ্রাসায় পাগড়ি পরাইলে ইনি গিয়া মুসাফা করে, মুসাফা তো করতে হয় বন্ধু বান্ধবের সাথে, ঠিক না বেঠিক? মুসাফা গিয়া করে, মুসাফা করবা কেন? তুমি মুরব্বীদের কদমে থেকে দোয়া নিবা, কদমবুসি করবা, এটা হলো আদব। যেমন আমাদের পারিবারিক শিক্ষা, এটা আমি একটা কথা, আমার পারিবারিক কথা বলি ফেলি, কষ্ট হবে আপনাদের। আমার ছোট ভাইটা লন্ডনে থাকে, ওইখানে সেটেল হয়েছে, সে ইংল্যান্ডে সেটেল। তো সে কি করে জানেন? এখন আম্মা তো হবিগঞ্জে, সে থাকে লন্ডনে। তো তার বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সে যেই টাইমে অফিসে যায় তখন আমাদের দেশে রাত্র হয়। এখানে 5.5 ঘন্টার ব্যবধান, ইংল্যান্ডের সাথে বাংলাদেশের প্রায় 5.5 ঘন্টা ব্যবধান। তো আম্মা যখন ঘুমে থাকে তখন তার অফিস টাইম হয়। সে কি করে? মোবাইলটা হাতে নিয়া, মানে শুধু শুধু ফোন দিয়া, আসলে কিন্তু কলে নাই, সে তার বাচ্চাদেরকে শিখাইবার জন্য তার বাচ্চাদের কাছে গিয়া, আম্মা আসসালামু আলাইকুম, আম্মা আমার কদমবুসি, আম্মা আমি অফিসে যেতেছি। তো 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পর তার বাচ্চারা বলে, বাবা তুমি প্রতিদিন দাদুরে সালাম কইরা যাও, কল দিয়া সালাম দিয়া কদমবুসি দিয়া যাও, এটা কেন? তখন আমার ভাইয়ে বুঝাইছে, মা ঘর থেকে বাইরিলে মার দোয়া লইয়া বাড়িতে হয়, ঘর থেকে বের হলে মা বাবার দোয়া নিয়ে বের হতে হয়। মাসিক ভাই আসেন, মাশাআল্লাহ, মারহাবা। ঘর থেকে বের হলে মা বাবার দোয়া নিয়ে বের হতে হয়। আমরা একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা কারি মাশুকুর রহমান রামপুরি ভাইয়ের আগমন, কারি মাশুকুর রহমান রামপুরি সাহেবের আগমন, আমরা সকলে বলি মারহাবা। আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ হযরত মাওলানা কারি মাশুকুর রহমান রামপুরি ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক ভাইয়ের হায়াতে বরকত দান করুক, আমিন কোন। তো একটা জিকির হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? মাশুক ভাই যদি আসছেন একটা সুন্দর জিকির হবে। তো যাক, আলহামদুলিল্লাহ। তো যে কথাটা বললাম, তো আমার ছোট ভাই তার বাচ্চাকে বলল যে, মারে ঘর থেকে বের হলে মা বাপের দোয়া নিয়ে বের হতে হয়, মার দোয়া নিয়ে বের হতে হয়। এখন এই কথা বলার পরে এরা দেখা যায় এখন স্কুলে যখন যায়, তার বাবা অফিসে থাকলেও টেলিফোন দিয়ে কয়, বাবা আমি স্কুলে যাইতেছি, সালাম দিয়া স্কুলে যাইতেছি, বাবা আমার কদমবুসি স্কুলে যাইতেছি। মা যদি ঘুমে থাকে, মারে গিয়ে সালাম করে কয় আমি স্কুলে যাইতেছি। এই যে হলো পারিবারিক শিক্ষা। তো আমরা সবাই যদি আমাদের বাচ্চাদেরকে এরকম ভাবে যদি গড়ে তুলি, আমাদের প্রজন্ম সুন্দর হবে। কারণ ছোট বাচ্চারা হচ্ছে কাদামাটির ন্যায়, কাদামাটি দিয়ে দেখবেন যা ইচ্ছা তাই বানানো যায়। ঠিক তদ্রুপভাবে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যখন আপনি গাইডনেস করবেন, আপনার বাচ্চার ভবিষ্যৎ সুন্দর হবে। কথা বলেন ঠিক না? তো এই যে ছেলেগুলা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা মাদ্রাসার, দেখেন আপনারা এদের চেহারার দিকে তাকান আর একটা স্কুল পড়ুয়া বাচ্চার দিকে তাকান, কতটুক ব্যবধান। এদের পোশাক আশাক, এদের চেহারার যে কোমলতা আর অন্যান্য বাচ্চাদের দিকে তাকাইয়ে দেখেন, একটা ডিফারেন্ট আছে। কথা কোন ঠিক না? কারণ এই বাচ্চাগুলা এখন থেকে তাহাজ্জুদ পড়তেছে, এরা ওয়াক্তের নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেছে। ঠিক তদ্রুপভাবে আমাদের বাচ্চাগুলাকেও আমরা যখন দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাবো, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করব, তখন আমাদের বাচ্চাগুলো এগুলা শিখবে। কথা কোন ঠিক না ঠিক? তো আল্লাহ পাক যেন এই ব্রাহ্মণগ্রাম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা এটা যেন কবুল করেন। এলাকাবাসী আপনারা সুদৃষ্টি রাখবেন। আজকে আপনারা ধন্য এলাকাবাসী মানুষ, কারণ যেই এলাকায় মাদ্রাসা আছে
আমার নবী বলছেন মাদ্রাসার ছাত্রগুলো যদি রাস্তা দিয়ে হাইটা যায় আমার আল্লাহ তাদের জন্য নূরের কার্পেট বিছিয়ে দেয়। মাদ্রাসার তালেবুল ইলম যদি কোনো রাস্তা দিয়ে হাইটা যায়, ওই এলাকায় যদি কোনো গুরুস্থান থাকে 40 দিনের জন্য আল্লাহ কবরের আযাব বন্ধ করে দেয়। এবং যেই এলাকায় মাদ্রাসার বাগানের ফুলগুলা চলাচল করে ওই এলাকায় কলেরা রোগ বেমার আসে না। এই জন্য আজকে আমি রিক্সাওয়ালা হতে পারি, আমি সিএনজি চালক হতে পারি, অটো চালক হতে পারি, দিনমজুর হতে পারি, মুদিমালের ব্যবসায়ী হতে পারি, আমার সন্তান যদি মাদ্রাসায় পড়ে তারও এরকম ইজ্জত। সুবহানাল্লাহ কোন, তার সন্তানেরও এই ইজ্জত। তাই ওই সন্তানটা যদি কবরের পার দিয়ে হাইটা যায় 40 দিনের জন্য কবরে আযাব বন্ধ হয়ে যায়। তো যাক ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ঠান্ডাটা আস্তে আস্তে একটু গনাইতেছে, আপনাদেরও মনে হয় ক্লান্তি আসতেছে। তো আমি জানি না তাবারুক আছে না নাই আছে। যাক এই জন্যই যাক আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সবচেয়ে বড় তাবারুক হলো মুনাজাত, ঠিক না? এরপরে বড় তাবারুক হলো জিকির এবং মুনাজাত, আজকের মাহফিলের তাবারুক। আমি তো কই ভাই মানুষটি ফিস মারতেছে কেরে, ওহন শুনলাম যে আসল জিনিস নাই। তো ঈদে না থাকলে আবার আমরা দেশের মানুষ কয় না বইয়া কোনো কাম হইতো না। তো যাক আলহামদুলিল্লাহ, সব দিক বিবেচনা করে আজকে হয়তো তারা এই কমিটির ভাইয়েরা তাবারুক করতে পারে নাই। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আমি পরামর্শ দেব, কারণ সুন্নি মাহফিলের বরকত হলো তাবারুক। একটা জিলাপি হলো তাবারুক রাখবেন, একটা বিস্কিট হলো রাখবেন, কারণ গাউসে পাক বলেছেন মিলাদ মাহফিল শেষে যে তাবারুক বন্টন হয় এটা 41টা রোগের ওষুধ হয়ে যায়। এই যে দাদার আসছে বাইক দিয়া যখন দাদা ঠুকা দিব, নাতিটা কেক করে উঠবো, ওইটা দাদা তাবারুক আনছেন নি, তখন তো দাদার মনটা বেজারি। তাবারুকটা ঘরে লিয়ে গেলে অনেক সময় বাবার মনটা খুশি থাকে, দাদার মনটা খুশি থাকে, কারণ বাচ্চা কাচ্চার হাতে দিতে পারে, ঠিক না? তো এটা সর্বদিকে ফায়দা। তো যাক আলহামদুলিল্লাহ, নেক্সট টাইমে আমরা যেন তাবারুক পাই, এটা আমি পরামর্শ দিয়ে যাচ্ছি। আর বিশেষ করে আমার ছোট ভাই, আপনাদের গ্রামের কৃতি সন্তান, আমার অত্যন্ত মহব্বতের জনাব শাহরিয়ার, আমি তাকে অন্তর থেকে মহব্বত করি, ভালোবাসি। কিন্তু একটা দুঃখ পাইছিলাম কি, 2-3 বছর ধরে হবিগঞ্জে চাকরি করে, আমি জানি না। তো আমার এমন একদিন ফোনও দিছে, আমি জানি না। হঠাৎ একদিন যখন বলছে যে আমি তো ভাই হবিগঞ্জে, আমি কই আই হাই হাই রে, আমার হবিগঞ্জে আপনি 2-3 বছর ধরে, আর আমি জানি না। পরে টাইম না লয়ে গেছি বাসা নিয়ে, বাসা চিনাইয়া পরে আমি কইছি যে আমার ফাঁক ঘর পর্যন্ত তোমার জন্য ফ্রি। আমি কইছি যে আমার এই ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের বিশেষ করে কসবা, নবীনগর, আখাউড়া, বিজয়নগর এই এলাকার কোনো মানুষ যদি হবিগঞ্জে যায়, আমি কইছি আমার দরজা 24 ঘন্টা খোলা, দিন নাই রাত নাই। আমি কইছি 24 ঘন্টা এই মানুষটির জন্য আমার দরজা 24 ঘন্টা খোলা। আমার বাইরে আমি বলছি যে তুমি থাকার প্রয়োজন হলে আমার বাসায় থাকবা, এখানে থেকে অফিস করবা, এরপর অন্যখানে যাওয়ার দরকার নাই। তো আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যাতে আমাদের এই ভালোবাসা মহব্বত থাকে। আর আমার হানিফ ভাইয়ের জন্য সবাই মন ভরে দোয়া করবেন, কারণ একজন আশিকে রাসূল আমার দৃষ্টিতে সে একজন সাচ্চা নবী প্রেমিক। ইতিপূর্বে তার উপরে সুন্নিয়ত রক্ষার জন্য অনেক পরিশ্রম করেছে, অনেক ত্যাগ করেছে, অনেক আপনার বাধার সম্মুখীন হয়েছে। সুন্নিয়ত রক্ষার জন্য আমার ভাই এই বাধাকে পরোয়া করে না, ঠিক না ঠিক? সুন্নিয়তের একজন বীর মুজাহিদ। আজকে আমার দেখা মায়া লাগছে, কত সুন্দর বডি আছিল, কি সুন্দর চেহারা ছিল, কিন্তু রোগ বালাই যখন আসে, অনেক সময় শরীরের দুর্বলতা চলে আসে, তখন আমাদের ফিটনেস নষ্ট হয়ে যায়। যেটা আজকে আমি দেখতে পেলাম আমার আবু হানিফ ভাইকে, এত সুটাম দেহের অধিকারী ছিলেন মাশাআল্লাহ, আজকে অসুস্থ শরীর নিয়ে এত সুন্দর করে উপস্থাপনা করেছে। এটারই কোনো নবী প্রেম, ঠিক না ঠিক? আল্লাহ যেন নবীজির উসিলায় আমার আবু হানিফ ভাইকে যেন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে, সবাই আমিন কন। আবার যেন সুস্থ হয়ে সাবলীল হয়ে সুন্নিয়তের কাজ মাঠে ময়দানে করতে পারে, আপনারা সবাই বলেন আমিন।